আজ আমি মাটির থালাতে শ্রী জগন্নাথের ছবি আঁকলাম। তো হাই বন্ধুরা, আমি হচ্ছি তোমাদের প্রতিমাদি। তোমরা সবাই কেমন আছো? তো আজ আমি ঠিক করেছি মাটির থালাতে শ্রী জগন্নাথের ছবি আঁকবো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকমই মাটির থালায় ডিজাইন করার জন্য, কিন্তু কি ডিজাইন করব, কি আঁকবো এটাই আমার মাথায় আসছিল না। তাই আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই মাটির থালার মধ্যে কি ডিজাইন করা যায়। মা তখন আমাকে বলেছিল যে তুই শ্রী জগন্নাথের একটা ছবি আঁক। আর আমি তখন মাকে বলেছিলাম, ওরে বাবা, জগন্নাথের ছবি আমি তো আঁকতে পারবো না। আর মা তখন বলছে, আরে বাবা, পারবি পারবি, তুই একবার চেষ্টা তো করে দেয়। তখনই আমি মনে অনেক সাহস নিয়ে জগন্নাথকে 3 থেকে 4 বার প্রণাম করে নিয়েছি। তারপরে আমি রং পেন্সিল দিয়ে সুন্দর করে জগন্নাথের ছবিটা এঁকে নিয়েছি মাটির থালার মধ্যে। আর আমি সত্যিই ভাবিনি জগন্নাথের ছবিটা আমি এত সুন্দরভাবে আঁকতে পারবো। তো জগন্নাথের ছবিটা আমি সুন্দর করে এঁকে নিয়ে এখন আমি ওর উপরে ফেব্রিক কালার করছি। তো আমি বাজার থেকে 4 রকম ফেব্রিক কালার নিয়ে এসেছিলাম। একটা হচ্ছে সাদা, কালো, লাল আর হলুদ। তো কালো, সাদা আর লাল দিয়ে জগন্নাথের চোখটা আঁকতে হবে। আর জানো, আমি যখন চোখটা আঁকছিলাম না, আমার মনের ভেতর একটা ভয় কাজ করছিল যে আদৌ চোখটা আমি সুন্দর করে আঁকতে পারবো কিনা। কিন্তু যখন চোখটা পুরোপুরি আঁকা হয়ে গেছে তখন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সত্যি কথা বলতে চোখটা আমার কাছে খুব খুব সুন্দর লেগেছে। কার কাছে কেমন লেগেছে আমি জানি না। এবার জানি অনেকেই আমার খুঁত ধরে ধরে বার করবে, যেটা ভালো করে হয়নি, ওটা ভালো করে হয়নি, এটা ঠিক করে হয়নি। তো আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি, তো প্লিজ, যে ট্যালেন্টটা ভগবান তোমাকে দিয়েছে বা যেটা তুমি পারো সেটা কাজের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করো। তুমি যত বড় আর্টিস্ট হও না কেন বা মেকআপ আর্টিস্ট হও না কেন, মানুষ তোমার খুঁত ধরে ধরে বের করবে। এই কলকাটা ভালো হয়নি, এই মেকআপটা বেশি বাজে লাগছে, এই মেকআপটা বেশি হয়ে গেছে। তো তুমি যখন নিজে এই কাজটা করবে আর তোমাকে মানুষজন যখন বলবে এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, তখন তুমি বুঝবে যে জিনিসটা কেমন লাগে। যারা আর্টিস্ট তাদেরকে অনেক ধরনের কথা শুনতে, আর আমি তো কোনো আর্টিস্টও না বা ছোটবেলাতে কোনোদিন আঁকা শিখিনি। তো আমাকে তো মানুষ শোনাবে, এটা তো নর্মাল ব্যাপার। আর এটা একদম সত্যি কথা যে আমি ছোটবেলা থেকে কোনোদিন আঁকা শিখিনি বা আঁকা কোর্সেও কোনোদিন ভর্তি হইনি বা কোনোদিন কোনো পার্লারেও কাজ শিখিনি। আমি যেটুকুনি শিখেছি সেটা হচ্ছে ইউটিউব। তো আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে তো প্লিজ আমাকে ক্ষমা করো। আর এটা হচ্ছে শ্রী জগন্নাথের ফাইনাল রেজাল্ট। তো তোমরা বলো শ্রী জগন্নাথের ছবিটা কেমন হয়েছে। তো নাকেরটা করতে পারিনি কারণ ফেব্রিক কালার শেষ হয়ে গেছে। আর লাস্টে সবাই বলে যাও জয় জগন্নাথ।